বাসায় যদি হঠাৎ মেহমান চলে আসে আর আগে থেকে যদি কোনো কিছু রেডি করা না থাকে তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেমে পড়তে হয়। সেই জন্য আমি চেষ্টা করি সব সময় আদা রসুন পেঁয়াজ ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার, যেন প্রয়োজন হলেই সেটা নামিয়ে খুব সহজে রান্না করে ফেলা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কখনোই মেহমান দেখলে অসন্তুষ্ট হই না, কারণ মেহমান আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসে। আল্লাহ যাকে মেহমান বানিয়ে পাঠান সাথে তার রিজিকও পাঠিয়ে দেন। তাদের ভাগ্যে আল্লাহ তাআলা সৃষ্টির আগে রিজিক লিখে রেখেছেন। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ও পরকালের প্রতি যে ব্যক্তি ঈমান রাখে সে যেন মেহমানের সমাদর করে ও তার হক আদায় করে। মাংস রান্নার সময় সবগুলো মশলা একসাথে দিয়ে মেরিনেট করে রান্না করলে মাংসের সাথে মশলার মিক্সিংটা খুব ভালো হয়। আর যদি হাতে সময় থাকে তাহলে চেষ্টা করবেন আধা থেকে 1 ঘন্টার জন্য মেরিনেট করে রেস্টে রেখে দেওয়ার। আর এই সময় লেবুর রস ইউজ করবেন, তাহলে মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আর ফ্লেভারটাও খুবই ভালো আসবে। আমি আজকে রান্না করব মাটির চুলাতে, কারণ মাটির চুলায় গরু মাংস রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর আমার মতে যেহেতু লাকড়ি দিয়ে রান্না করা হয় সেজন্য মাংসের মধ্যে স্মোকি একটা ফ্লেভার আসে। আমার হাতে যেহেতু সময় কম ছিল সেজন্য আমি সবগুলো মশলা দিয়ে মেখে চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর এই সময় আমি লেবুর রস ইউজ করেছি, যেটা আমি ভিডিওতে স্কিপ করেছি। মশলার পরিমাণটা আমি আজকে শেয়ার করিনি, তবে আপনারা চাইলে আমি সেটা আরেকদিন শেয়ার করব। জিরা গুঁড়োটা আমি প্রথম দিকে 50% দিয়েছি, কারণ বাকি 50% রান্নার শেষের দিকে মিক্স করব। জিরা হালকা ভেজে ব্লেন্ড করে তারপর মাংসের সাথে মিক্স করব। আর এভাবে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটা যদি আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন তাহলে আমি খুবই খুশি হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।